গরমে আর টেনশনে বুঝছই নি আর ভবিষ্যৎ টেনশন করেন আর ভবিষ্যৎ টেনশন করেন গুড মর্নিং বন্ধুরা দেখুন আমি বাসায় এসে দোকানিতে এখন অবশ্য আমার খাওয়া আর বসা ছাড়া খাওয়ার বসা ছাড়া খাওয়ার বসা ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের সাথে কি বলবো আমার বাসায় এসে আমি না সমস্যার মধ্যে পড়েছি কাকে সামাল দিব 3 জন অবুঝ মানুষ সামাল দেওয়ার মতো আমার ইয়ে নাই আচ্ছা এখন তো সকালে ধরেন চা খেলাম আপনাদেরকে আমি দেখালাম তারপরে সকালের নাস্তা হবে পাউরুটি কি বানাবে বলতে পারবো না পাউরুটি দিয়ে বলে হয় ডিমের অমলেট এরকম একটা কিছু করবে পাউরুটি ডিমের অমলেট আর দেখি দুপুরবেলা এনেছি কিন্তু কাস্টার্ড পাউডার নিয়েছে আমি তো কাস্টার্ড পাউডার নাই স্যুপ করবার জন্য বলছিলাম কি আনার নিয়ে আসছে কাস্টার্ড পাউডার তো স্যুপের জন্য নয় এটা দেখা যাক ওটা বদলিয়ে আনতে পারি কিনা এখন এতদিন তো পান খেয়ে অভ্যস্ত তাই যেমন গোয়া মুসুরি এটাকে একটু ভেজে রেখে দিচ্ছি এইগুলো আমার কাজ আমি করতে লাগে বাসাত মানুষ থাকলেও কি এটা উঠছে তুই ইয়ে করছিস না না আচ্ছা ওইগুলা নিজেরই করা লাগে কে আমাকে করে দেবে তো তারপরেও এবার আমার মেয়ে অনেক করতেছে ঠাকুর টুকুর দিতেছে সব নিচ থেকে ঠাকুর দিচ্ছে এই আমাকে একটু সাহায্য করতেছে এটাই আসল ব্যাপার এই দেখুন শীতের দিন নাকি এই দেখুন শীতের দিন ও হাত গরম করতেছে স্যুপ বানিয়ে নিলাম বানানোটা আমি আপনাদেরকে দেখাই নাই কি করবো নিজে ভিডিও করবো না বানানোটা দেখাবো নিজের শরীরের যত্ন নিজেই করতে হয় এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি স্যুপ খাবার সময় একটু গরম করে খেয়ে নেব হ্যাঁ
এই নিজের স্যুপটা নিজেই বানিয়ে নিলাম, কারণ কাকে আমি বলবো আমাকে বানিয়ে দেওয়ার জন্য। নিজেরটা নিজেই করে নিলাম, কারণ আমার তো আসলে অভ্যাসটাও নাই যে পায়ের ব্যথা করলে অন্য কাউকে বলতে যে আমার পাওটা একটু ইয়ে করে দাও, মাথার ব্যথা করলেও কাউকে বলতে। যতটুকু পারি নিজেই চেষ্টা করি করার, কারণ কে করে দেবে আমাকে? মেয়েটা এতটুকু যে করতেছে ওইটাই আমি চিন্তা করতেছি, ও কীভাবে এতটুকু করতেছে। যাই হোক, একটা স্যুপটা বানিয়ে এখন একটু খেয়ে নিব, আর একবার সন্ধ্যার পর হয়তো খাওয়ার চেষ্টা করব, কারণ নিজে তো আসলে সুস্থ হতে হবে। নিজে যদি সুস্থ না হই তাহলে সংসারটা চলবে কিভাবে? আমার এক ভাগনা বউ আমাকে বলেছে, মামি আপনি আর পরের চিন্তা করবেন না, নিজের চিন্তা করেন। নিজে সুস্থ থাকতে এবং নিজে আপনার জন্য তো আপনি সুস্থ থাকবেন, আপনার বর্তমানে মেয়ের জন্য আমাকে সুস্থ থাকতে হবে। ভাইয়ের জন্য হয়তো আপনার সুস্থ থাকা লাগবে না, ভাই তো এখন ইয়ে হয়ে গেছে। আমি বললাম যতই ভাই বড় হয়ে যাক, তো মার কাছে সন্তান অনেক ছোট, সন্তান বড় হলেও মার কাছে সন্তান ছোট। সবার জন্যই আমাকে হয়তো থাকতে হবে। তাই ও যা বলেছে ঠিকই বলেছে, এখন আমি নিজেই করে খাচ্ছি। এরকমই আপনারা আমার ভিডিওটা পাবেন, এই টুকটাক যা পাচ্ছি। আসলে বুঝছেন যে কাজের মাসি টাসি এদেরকে কোনো কাজের কথা বলাটা বড় দুষ্কর ব্যাপার, সমস্যা। ও সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বলতেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা সবাই উঠে গেছি, তুই কি ঘুম থেকে উঠতে পারিস না? ও বাবা, কি ও আমার উপর একদম টেকে আগুন। আমি কাজটা শেষ, আপনি এই কথা বললাম কেন? সবাই উঠে গেছে, তার সকালেও ডেকে তুলতে হয়। আসলে আমরা এরার উপর তো নির্ভরশীল হয়ে গেছি, আর বিশেষ করে আমি তো একদম এত ভগবানে আমারে দুনিয়ায় কিসের জন্য যে পাঠিয়েছেন আমি নিজেই বুঝতে পারতেছি না। শত রূপ আমার শরীরে, তা আবার কী রে বাবা।
যাই হোক, এখন ঠাকুর ঘরে গেছে, আমি বলতেছি যে একটু ধূনাবাতি দেও। আমি তো অন্তত ওকে কিছুদিন রেস্ট থাকি, তারপরে নাই আমি ঠাকুর টুকুর সবু দিব। দেখা যাক কি করে। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব, কারণ আর বেশি বড় ভিডিও করব না। আর কাজকর্ম তো খুব একটা এখন করাই হয় না বলা চলে। যেটুকু টুকটাক কাটা চড়া এইগুলোর মধ্যেই আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, কারণ হচ্ছে তো সহজে তো সুস্থ হওয়াটা সম্ভব হবে না। আর আমি নিজেও বুঝতেছি যে আমি খুবই দুর্বল, কারণ এত বড় একটা অপারেশন। যাই হোক, হয়েছে যখন, তখন তো শরীর কিছুটা দুর্বল থাকবে। আর বাসায় এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, এটাই আমার কাছে সব থেকে বড়। কারণ এত গরম আমার জীবনে আমি পাইও নি। আর আমার নিজের সব ছেড়ে আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, সেটাও একটা ব্যাপার। যাই হোক, আজ আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ক্ষতি হয়ে গেছে আমার, তারপরেও শারীরিক মানসিক সব দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের কাছে বলবো যে একটু ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া, তো কোনো কিছু নাই।